আসসালামু আলাইকুম। আমি ডক্টর আর নাঈমুজ্জামান নাঈম। আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ছোট্ট বিষয় নিয়ে কথা বলা শুরু করছি। আমাদের আবহাওয়ার পরিবর্তনের কারণে আমরা এখন যে রোগীগুলো বেশি পাচ্ছি তার মধ্যে ডায়রিয়া জনিত সমস্যা, হঠাৎ জ্বর, সর্দি, কাশি এগুলো মানুষের লেগেই থাকছে। ছোট্ট করে কিছু উপদেশ থাকবে আপনাদের জন্যে যেন আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে। প্রথমত আমাদের আবহাওয়ার যে হঠাৎ চেঞ্জ, গরম চলে আসছে, হঠাৎ বৃষ্টি হচ্ছে। অনেকেই কমপ্লেইন করছে যে আমার হঠাৎ করে সর্দি লেগে যাচ্ছে, জ্বর চলে আসছে। ১ম কথা হচ্ছে কোনোভাবেই এখনকার বৃষ্টিতে ভেজা যাবে না। যদি সম্ভব হয় ছোট্ট একটা ব্যাগে একটা ছোট ছাতা ব্যবহার করুন। শরীরকে প্রচুর পরিমাণ হাইড্রেট রাখতে হবে। ছোট একটা পানির বোতল ব্যবহার করুন। সবসময় নিজের শরীরকে হাইড্রেট রাখার চেষ্টা করুন। তরল জাতীয় ফল খাওয়ার চেষ্টা করুন। তরমুজ, বাঙ্গি বাজারে এভেইলেবল আছে এগুলা খাওয়ার চেষ্টা করুন। দ্বিতীয়ত যেটা বলবো আমরা আ একটু গরম লাগলে, একটু খারাপ লাগলেই কোল্ড ড্রিংকস খাওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে বেড়ে যায়। বাজার থেকে বিভিন্ন ব্র্যান্ডের কোমল পানীয় আমরা পান করি। হঠাৎ করে ঠান্ডা ঐরকম খাওয়ার কারণে আমাদের গলা বসে যায়, টনসিলাইটিস এর মতো সমস্যা দেখা দেয় এবং আমাদের স্বাস্থ্যের জন্যও বিষয়টা খুবই ক্ষতিকর। কোল্ড ড্রিংকস খাওয়ার প্রবণতাটা আমরা কমিয়ে দিতে হবে। স্যালাইন খাওয়া নিয়ে আমাদের মধ্যে একটু ঝামেলা দেখা যায়। আমরা আসলে বুঝতেই পারি না যে কতটুক পানিতে একটা স্যালাইন আ মেশাতে হয়। আমরা না জানার কারণে দেখা যায় মনে করি যে স্যালাইনটা বেশি করে খেতে পারলেই আমাদের শরীরের জন্য ভালো হবে। আমরা হয়তোবা ২৫০ এমএল পানি অথবা ১ গ্লাস ২০০ এমএল পানির মধ্যে ১ প্যাকেট স্যালাইন গুলিয়ে সাথে সেটা খাওয়ার চেষ্টা করি। মনে রাখতে হবে ওআরএস মানে হচ্ছে খাবার স্যালাইন যেটা সেটা কোনোভাবেই ০.৫ কেজির পানির কমে মেশানো যাবে না। ০.৫ কেজি পানিতে কমপক্ষে ১ টা প্যাকেট স্যালাইন গুলিয়ে তারপর আপনি প্রয়োজন মতো যদি দরকার হয় খেতে পারেন। বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের এখন প্রচুর পরিমাণে ডায়রিয়া দেখা দিচ্ছে। গরমজনিত কারণে ডায়রিয়া দেখা দিচ্ছে। খাবারের ক্ষেত্রে আমাদের প্রচন্ড সতর্ক হতে হবে। বাচ্চাদেরকে বাইরের খাবার কোনোভাবেই দেওয়া যাবে না। বিশেষ করে বাইরের ফুচকা, চটপটি, ভেলপুরি এইসব ধরনের খাবার, ঝালমুড়ি এগুলা বাচ্চাদের জন্য ক্ষতিকর। গরমে আরো ভয়াবহ অবস্থা হতে পারে। সেই ক্ষেত্রে বাচ্চাদের জন্য অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। বাসায় আমরা যখন খাবার খাবো, বাসি খাবার সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। চেষ্টা করতে হবে গরম খাবার পরিবেশন করার জন্য। সবাই সঠিক নিয়মে খাবার-দাবার গ্রহণ করবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। গরমে অবশ্যই পানি বেশি করে পান করবেন, সম্ভব হলে ছাতা ব্যবহার করবেন। সেবা নিবেন, সুস্থ থাকবেন।